নমস্কার, সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি সম্পদ, অ্যাস্ট্রোলজার, নিউমরোলজিস্ট এন্ড বাস্তুবিদ। আজকের টপিক হলো মকর রাশি এবং মকর লগ্নের জন্য জুন মাস 2020 কেমন যাবে। যারা আমার চ্যানেল নতুন, যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু তথাকথিত রাশিফলের যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন সেই ধরনের এখানে কোনো ভিডিও তৈরি করছি না। আমি প্রত্যেক মাসে মান্থলি রিপোর্ট তৈরি করছি, যেখানে তারিখ সহ প্রেডিকশন করার চেষ্টা করছি আপনার কোন দিন ব্যবসা ভালো হবে, আপনি চাকরি কোন দিন পেতে পারেন, আপনার প্রেম কোন দিন হবে এবং আপনার পড়াশোনা কোন দিন হতে পারে। তার জন্য শুধুমাত্র আমার চ্যানেলটিকে দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক এবং শেয়ার করে আমাকে এনকারেজ করতে পারেন এই ধরনের ভিডিও, এই ধরনের প্রেডিকশন যেন প্রত্যেক মাসেই আপনাকে আমি ইউটিউবের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো আসুন স্টার্ট করছি মকর রাশি এবং মকর লগ্নের জন্য জুন মাস 2020 কেমন যাবে। তার আগে বলে নিই, যারা নিজের রাশি লগ্ন জানেন না তারা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে গিয়ে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থই লিখতে পারেন। আমি সেখানে অবশ্যই কিন্তু চেষ্টা করব আপনার রাশি এবং লগ্ন দুটোই কিন্তু জানানোর। রাশিভিত্তিক এই প্রেডিকশনটা শুধুমাত্র রাশিভিত্তিক একটা ভিডিও হিসাবে দেখবেন না, কিন্তু এটা কিন্তু মানুষের দৈনন্দিন জীবনকে চেঞ্জ করছে। আপনারা অনেক রেসপন্স করেছেন, আমি জানি। এখান থেকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনের মাধ্যমে আপনারা কমেন্ট করে জানিয়েছেন এবং আমার ক্লায়েন্ট যারা আছে তারা তো আমি জানি। সেক্ষেত্রে এটা কিন্তু আমার দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতার ফল বলতে পারেন, যেটা কিন্তু আপনাকে আমি ইউটিউবে দিচ্ছি। এই রাশি, এই ডেট ভিত্তিক যে প্রেডিকশন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার রিসার্চের ফল। আমার ক্লায়েন্টরা জানেন আমি কিন্তু শুধুমাত্র ডেট ওয়াইজ প্রেডিকশন করি না, সেখানে কিন্তু টাইম ওয়াইজও প্রেডিকশন করি। তো অ্যাস্ট্রোলজিকে আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারেন, তার থেকে ভালো উন্নতি কিন্তু আমাদের আর কোনো মাধ্যম নেই যেটার মাধ্যমে আমরা তার থেকে বেশি ভালো উন্নতি পেতে পারি। তো আসুন স্টার্ট করছি। মকর রাশি এবং লগ্নের মানুষেরা জুন মাসে পার্টিকুলার 2020-তে আপনাদের কীরকম ব্যক্তিত্ব থাকবে, আমি সেই ব্যক্তিত্ব দিয়ে স্টার্ট করছি। ভালো মন্দ সবটা বলবো এবং ডেট ওয়াইজ সর্বশেষে প্রেডিকশন করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা কিন্তু তার্কিক হবেন, মানে খুব লজিক্যাল হবেন। কথাবার্তার মাধ্যমে সেই লজিক্যাল ব্যাপারটা কিন্তু সবার সামনেই পরিলক্ষিত হবে। মানে ছোট ছোট কথায় কিন্তু আপনি আর্গুমেন্টসে জড়িয়ে পড়তে পারেন। 20 তারিখ পর্যন্ত তো চরমে হতে পারে এই ব্যাপারটা। তার জন্য কিন্তু আপনার অন্য লোকের সাথে কিন্তু ঝামেলা বা দ্বন্দ্বে আপনি জড়াতে পারেন। মাথায় রাখবেন এই ব্যাপারটা। সেই ব্যাপারটাকে মাথায় রেখে যেখানে যুক্তি তর্ক দরকার নেই, অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে, সেই জায়গাটা অ্যাভয়েড করলে ভালো হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি আপনি রোম্যান্টিক হবেন খুব বেশি। এক্ষেত্রে দেখাচ্ছে স্ট্রং উইল পাওয়ার থাকবে আপনার, মানে ইচ্ছা শক্তিটা খুব বেশি থাকবে আমরা বলতে পারি। খুব স্পিরিচুয়াল হবেন, মানে খুব আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাবেন এবং আধ্যাত্মিকতা আপনার মধ্যে প্রচণ্ড বেশি পরিমাণে থাকবে। আপনি খুব এনার্জেটিক হবেন এক্ষেত্রে আমরা বলতে পারি। মানে শারীরিকভাবে আপনি খুব এনার্জেটিকও হবেন এক্ষেত্রে। মানে এই ধরনের এই মাসে আমরা মানে খুব বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করি, নিজের শরীরকে খুব বেশি আমরা ওই জন্য প্রাধান্য দিই। এক্ষেত্রে আমরা এই ধরনের প্রেডিকশন কিন্তু এক্ষেত্রে দেখাচ্ছে। তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে কয়েকটা জিনিস সতর্কতা বাণী আমি অবশ্যই দেবো। যেমন পেটের সমস্যা, আগের মাসেও ছিল, হয়তো এই মাসেও থাকবে। সেক্ষেত্রে নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা আমরা বলতে পারি, গলায় ইনফেকশন পর্যন্ত হতে পারে, গাইনো সমস্যা এক্ষেত্রে বেশি করে মেয়েদের ক্ষেত্রে। এক্ষেত্রে মানে আপনাকে বলতে পারি গাইনো সমস্যা কিন্তু প্রবলেমেটিক হতে পারে। লোয়ার পার্টে প্রবলেম কিন্তু, মানে শরীরের নিম্নভাগে এক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে হার্নিয়া, ছেলেদের ক্ষেত্রেও ইভেন মানে গুপ্ত রোগ, এই ধরনের কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে। এটার জন্য আপনার অবশ্যই হরোস্কোপকে পারমিট করতে হবে সেই ব্যাপারটা। কিন্তু রাশিভিত্তিক প্রেডিকশানে এটা দেখাচ্ছে এবং জ্বর, সর্দি, কাশি পর্যন্ত হতে পারে। তো আপনারা কোনোভাবে ঠান্ডা লাগানোর ব্যাপারটাকে, অলরেডি করোনা ভাইরাসের জন্য এমনিতেই সবাই আতঙ্কে আছে, তো কোনো রকমভাবে ঠান্ডা লাগানোর ব্যাপারটাকে একটু অ্যাভয়েড করতে পারেন। তার জন্য শরীরকে ইমিউনিটির জন্য যা যা করণীয় আপনি কিন্তু অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে বাড়িতে অশান্তি, বিশেষত 19 তারিখের পর কিন্তু এই প্রেডিকশনটা কিন্তু ভ্যালিড হবে। 19 তারিখের পর বাড়িতে কোনো রকমভাবে অশান্তি কোনো ক্রিয়েট হতে পারে এবং জমি জমা সংক্রান্ত আমরা যেন কোনো ধরনের সেল করতে পারেন আপনি, কিন্তু বাই যেন না করেন, মানে কোনো ল্যান্ড প্রপার্টি পারচেস যেন না করেন, কোনোভাবে গাড়ি যেন পারচেস না করেন। পার্টিকুলার এই মাসের 19 তারিখ অবধি আপনি করতে পারেন, খুব ভালো আছে তার জন্য, মানে 18 তারিখ পর্যন্ত। 19 তারিখ থেকে যে সিচুয়েশন প্ল্যানেটারি পজিশনের যে তৈরি হচ্ছে, সেখানে কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেটে কোনো ইনভেস্টমেন্ট চলবে না। সেটা ইদার কমার্শিয়াল হোক আর অথবা আপনার রেসিডেন্সিয়াল হোক, কোনো রকমভাবে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কিন্তু চলবে না। আপনারা যারা প্ল্যানিং করে রেখেছেন তারা পোস্টপোন করুন এক্ষেত্রে। এটাই আমার কিন্তু এক্ষেত্রে প্রেডিকশন বলতে পারেন। ব্যবসার জন্য কিন্তু খুব ভালো সময় আমরা বলতে পারি। মানে সেলস এবং মার্কেটিংয়ে যারা আছেন তারা তো অলরেডি খুব ভালো করবেনই,
আপনারা যারা বিজনেস করেন বা যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন, এর থেকে ভালো সময় আর হতে পারে না। আপনারা ব্যবসার জন্য কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো যাবে এই মাসটা আমরা বলতে পারি, এবং চাকরির জন্য ইকুয়ালি গুড আমরা বলতে পারি। কেন চাকরি কিন্তু এই মাসে নিউ জব অপরচুনিটি ক্রিয়েট হতে পারে কোনোভাবে। তো যারা মনে করেন অলরেডি কোনো এক্সিস্টিং জবের মধ্যে আছেন, নতুন কোনো জায়গায় ট্রাই করবেন বলে ভাবছিলেন এতদিন ধরে, এর থেকে ভালো মাস আসতে পারে না জবের জন্য। আমি কিন্তু যদি ব্যবসাকেও অনেক ভালো বললাম, ব্যবসার থেকে তুলনামূলক অনেক অনেক ভালো আপনার জবের জায়গাটা এই মাসে। তো কেন ব্যবসার জন্য 20 তারিখ অবধি খুব ভালো দেখাচ্ছে, এখানে 10 দিন আমি অতটা ভালো পাচ্ছি না প্র্যাকটিক্যালি। কিন্তু জবের জন্য পুরো মাসটাই আপনাকে বলতে পারি 1 তারিখ থেকে আপ টু 30, পুরো জুন মাসের শেষ অবধি, রেস্ট অফ দ্য মান্থ, কিন্তু প্রত্যেকটা ডেটই কিন্তু আপনার জন্য ইউজফুল হতে পারে। আর নিচে আমি তো জবের জন্য ডেট দেবই, আপনারা ওই সময় জবের অবশ্যই ট্রাই করুন। কেন এই সময় কিন্তু জানি করোনা ভাইরাসের জন্য কেউ জব এখন ভ্যাকেন্সি সেরকমভাবে নেই বা রিক্রুটমেন্ট হচ্ছে না, কিন্তু কোথাও যদি রিক্রুটমেন্ট হয় আপনি যদি সেটা জানতে পারেন, কেন কিছু কিছু কোম্পানি এখনও হায়ার করছে, ঠিক আছে? তো এই রকম কন্ডিশন হলে আপনারা কিন্তু সেখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো একটা রেসপন্স আপনি নিশ্চয়ই পেতে পারেন। জবের কোথাও ইন্টারভিউ দিলে আপনি কিন্তু সাকসেসফুল অবশ্যই হবেন এক্ষেত্রে দেখাচ্ছে। কাজের জায়গায় কিন্তু সহকর্মী বা কলিগদের সাথে আমরা বলতে পারি খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অথবা খুব কমিউনিকেটিভ রিলেশনশিপ হবে। সহকর্মী কিন্তু আপনাকে কোনোভাবে আপনার পার্সোনাল লাইফেও হেল্প করতে পারে এই সময়। তো তাদের কাছ থেকে যদি কোনোভাবে আপনার হেল্প দরকার হয়ে থাকে, আপনি চাইতে পারেন, তারা কিন্তু হেল্প করবে এবং যথেষ্টভাবে সহযোগিতা করবে এই মাসে। কেন আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট কিন্তু খুব কমিউনিকেটিভ হয়ে যাবে এই মাসটা। খুব কমিউনিকেশন করতে হবে, হয়তো কোনো না কোনো কারণে সে আপনি ওয়ার্ক ফ্রম হোম হলেও আপনার কিন্তু কমিউনিকেশন লেভেল অনেক বেড়ে যাবে, জবের জন্য অনেক অপরচুনিটি আসবে, এক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি। বিদ্যার্থীদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত শুভ যাবে। বিদ্যার্থীদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমি যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি, কোনোভাবে খারাপ দেখতে পাচ্ছি না। তাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার খুব ভালো থাকবে। ওভারঅল যদি আমি দেখি আপনার ভাগ্যর দিক থেকেও ভালো আছে এই মাসটা, কিন্তু কোনো জায়গা থেকে আমি সেইভাবে কিছু খারাপ পাচ্ছি না, উল্টে অনেক কিছু ভালো কথা, অ্যাকচুয়ালি অনেক মকর রাশি বা লগ্নের জন্য কিন্তু এই মাসটাকে কাজে লাগানো উচিত। এই মাসটা কিন্তু অত্যাধিক শুভ হতে চলেছে। এবার আমি আসছি আপনাদের এই কোন কোন সেক্টরের জন্য এই মাসটা পার্টিকুলার জুন মাস 2020 মকর রাশি লগ্নের জন্য খুব ভালো হতে চলেছে। সেই সেক্টরগুলোতে আপনি হতে পারে সরাসরি বিজনেসম্যান হতে পারেন, সেই সেক্টরগুলোতে হতে পারে আপনি চাকরি করেন, সেই সেক্টরগুলোতে হতে পারে আপনি সেলফ এমপ্লয়েড। আপনি যেভাবেই জড়িয়ে থাকেন না কেন এই সেক্টরগুলোতে, যে সেক্টরগুলো আমি বলতে চলেছি, আপনারা তাহলে অনেক বেশি উন্নতি পেতে পারেন পার্টিকুলার জুন মাসে। সেই সেক্টরগুলো হচ্ছে প্রথমত কমিউনিকেশন ওরিয়েন্টেড জব, সেলস ওরিয়েন্টেড জব, মার্কেটিং ওরিয়েন্টেড জব। এটা আপনি যে কোনো সেক্টরে বিলং করেন না কেন আপনার কিন্তু এই মাসে ভালো হবে। তো সেলসম্যানদের উচিত কিন্তু অ্যাকচুয়ালি যে নিজেকে অ্যাটলিস্ট ফোনে, হোয়াটসঅ্যাপে, যেভাবে আপনি যদি ফিজিক্যালি না মিট করতে পারেন, করোনা ভাইরাসের জন্য চারদিকে অবস্থা খারাপ, তো ফিজিক্যাল ডিস্টেন্সিং এখন মেনেই সব কিছু করতে হচ্ছে। তো যদি কোনোভাবে আপনি যদি অ্যাভয়েড করতে চান ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ের জন্য, আপনি যাতে ডাইরেক্ট গিয়ে অ্যাপ্রোচ না করার জন্য বাড়িতে বা যে অফিসে, তাহলে আপনারা উচিত অ্যাটলিস্ট অনলাইন, ফোন, যে কোনো ভায়া মিডিয়া, যে কোনোভাবে আপনি কিন্তু আমার দেবার ডেটগুলোকে ফলো করুন, যেটা আমি একটু পরেই বলতে শুরু করবো, ভিডিওটা দেখতে থাকুন। অ্যাটলিস্ট এই মাসে জবের জন্য প্রচণ্ড শুভ, তো আপনারা এই জিনিসটাকে কাজে লাগান, আমি এখান থেকে বলতে পারি। আইটিতে যারা আছেন, ইনফরমেশন টেকনোলজিতে যারা বিপিও ওরিয়েন্টেড কাজ করে, যারা কল সেক্টরে কাজ করে, তাদের জন্য খুব ভালো হতে চলেছে। তাদের নতুন জব অপরচুনিটি ক্রিয়েট পর্যন্ত হতে পারে, চাকরি পর্যন্ত পেতে পারেন, আপনারা চেষ্টা করুন যত পারবেন। ফিন্যান্সে যারা বিলং করেন, কোনো রকমভাবে ব্যাংক বা নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যদি আপনি কোনোভাবে কাজ করে থাকেন, বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যদি আপনি কোনোভাবে জব করে থাকেন, সেটা যে র্যাঙ্ক বা স্টেটাসই হোক না কেন, কিন্তু আপনাদের অবশ্যই এক্ষেত্রে ভালো হতে পারে। আপনি যারা টিচার রিলেটেড, যারা এডুকেশন ফিল্ডে আছেন, যারা টিচার, প্রফেসর হতে পারেন, বা আপনি কোনোভাবে ক্লার্কও হতে পারেন এডুকেশন ইন্ডাস্ট্রিতে, তা আপনাদের জন্য কিন্তু খুব ভালো যেতে চলেছে এই মাসটা। যারা বেবি প্রোডাক্ট বিক্রি করে বা বেবি প্রোডাক্টের সাথে জড়িয়ে আছেন, সেটা টয়েজও হতে পারে, সেটা আপনার হাগিস টাইপও কিছু হতে পারে, সেটা কসমেটিক্স হতে পারে, সেটা যাই হোক না কেন, বা পড়াশোনার জিনিস হতে পারে, বেবি প্রোডাক্ট রিলেটেড যা কিছু আছে, সেটা কোনো স্কুলও হতে পারে। ইভেন আমি বাচ্চাদের প্রাইমারি স্কুলের কথা বলছি, হ্যাঁ। তো এদের জন্য কিন্তু এই ধরনের ব্যবসায় যারা জড়িয়ে আছে, এই ধরনের কাজের সাথে যারা জড়িয়ে আছে, এই ধরনের কাজে যারা সেলফ এমপ্লয়েড হন,
তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যাধিক ভালো যেতে পারে, ঠিক আছে। অ্যাকাউন্টেন্ট যারা আছেন তাদের জন্য কিন্তু ভালো যেতে পারে, যারা সিএস করেছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা কোনো রকমভাবে ট্যাক্স কনসালটেন্ট, তাদের জন্য এই মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা যারা মেডিকেল লাইনে আছেন, কোনোভাবে যদি আপনি হসপিটাল ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে থাকেন, সে যে প্রফেশনই হোক না কেন, আপনার যদি সেক্টরটা মেডিকেল অ্যান্ড হসপিটালিটি হয়, আপনাদের জন্য অত্যাধিক ভালো হতে চলেছে এই মাসটা। আপনি যদি কোনোভাবে যোগা, ফিজিক্যাল ট্রেনার এই ধরনের ভাবে ওয়ার্ক করেন, যদি আপনার জিম বন্ধও থাকবে আশা করা যায় জুন মাসে, তো বা আপনি যে ফিটনেস ট্রেনার হিসাবে ওয়ার্ক করলে, এখন তারা সবাই বসে আছে, কিন্তু আপনাকে আমি এটা বলতে পারি আপনি আপনার বিজনেসকে অনলাইন নিয়ে যেতে পারেন কোনোভাবে, কেন এইটাই হচ্ছে রাইট সময় যেখানে আপনি আপনার প্রফেশনের জন্য আপনি কিছু করতে পারেন। তো যারা যারা এরকম মানে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন অথচ ভালো সময় কাজে লাগাতে পারছেন, তারা অ্যাটলিস্ট অনলাইন করে দিন আপনার বিজনেসটাকে, তাহলে আপনার অনেক বেশি ভালো হতে পারে। আপনি যদি কোনোভাবে স্পোর্টসম্যান হয়ে থাকেন, আপনি যদি কোনোভাবে রিয়েল এস্টেট কনসাল্ট হয়ে থাকেন বা রিয়েল এস্টেটের কোনোভাবে আপনি জড়িয়ে থাকেন, সেটা আপনি জমিবাড়ি সংক্রান্ত, আপনি যদি যেভাবেই ডিলিংস করে থাকেন না কেন, আপনি যদি ইন্স্যুরেন্স এজেন্ট হন, কোনোভাবে ইন্স্যুরেন্স সেক্টরে থাকেন, কোনোভাবে আপনি যদি কোনোভাবে অ্যাস্ট্রোলজার হন, আপনি যদি অয়েল অ্যান্ড গ্যাসে বিলং করেন, আপনি যদি কোনোভাবে মাইনিংয়ে অ্যান্ড পাওয়ারে বিলং করেন, তাহলে আপনার জন্য ভালো হতে চলেছে এই পার্টিকুলার জুন মাসটা 2020 মকর রাশি এবং লগ্নের মানুষের জন্য। এবার আমি আসছি এই ভিডিওর বিশেষ পারে, যেখানে আমি আপনাকে বলবো আপনার ব্যবসা কোন দিন ভালো হতে পারে, আপনি চাকরি কোন দিন পেতে পারেন, আপনার প্রেম কোন দিন হবে এবং আপনার পড়াশোনা কোন দিন হবে। তো আসুন জেনে নিচ্ছি লেট না করে। ব্যবসার জন্য জুন মাসে মকর রাশি এবং লগ্নের জন্য 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে এই ডেটে, আপনি যদি ব্যবসা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারেন, মনে করলে কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে মিটিং আছে, মিটিং ফিক্স করতে পারেন অনলাইন বা অফলাইন, যেভাবে হোক আপনারা আপনাদের মিটিংগুলো এই দিনে ফিক্স করুন। সেক্ষেত্রে মানে যেটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট বলে মনে করছেন, কারণ এই ডেটগুলো এতটা অসপিশিয়াস, আপনার কিন্তু বিজনেস ডিলিংটা সম্পূর্ণ হতে পারে। আপনি যদি মনে করেন কোনোভাবে কোথাও শপ দেখার আছে বা নেবার আছে, আমি যদিও বা এই রিয়েল এস্টেট মানে পারচেসের জন্য বারণ করেছি, কিন্তু আপনি লিজে তো অবশ্যই নিতে পারেন, ঠিক আছে। তো কোনো রকমভাবে কমার্শিয়াল শপ আপনার লিজে নেবার আছে বা সামথিং নতুন কোনো ব্যবসা স্টার্ট করার আছে, আপনারা অবশ্যই করুন। আর পারলে এই ডেটগুলোতে করুন। এই ডেটগুলো এতটাই অসপিশিয়াস, প্ল্যানেট আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনার ব্যবসা সংক্রান্ত যাবতীয় জিনিসকে রেসপেক্ট দেবে কিন্তু এই দিন। আপনি যদি মনে করেন এই ক্ষেত্রে কোনো রকমভাবে এই ডেটগুলোকে কাজে লাগানোর জন্য আপনি আপনার দোকানে কোনো রেগুলার ইনভেস্টমেন্ট আছে, আপনি আপনার কাছে শপ আছে, আপনার কাছে মল আছে, যাই হোক থাকুন না কেন, আপনার যদি রেগুলার ইনভেস্টমেন্ট থাকে, আপনারা রেগুলার ইনভেস্টমেন্টটাকে শিডিউল করুন এই ডেটে। এই ডেটগুলো এতটা অসপিশিয়াস কেন, যে মালটা আপনি আপনার দোকানের জন্য কিনবেন সেটা যেন প্রফিটের সাথে এবং দ্রুত গতিতে যেন আপনার ঘর থেকে বা আপনার দোকান থেকে বা আপনার মল থেকে বেরিয়ে যায়, তাহলেই তো আপনার ব্যবসা ভালো হতে পারে। তো আপনারা এই ডেটগুলোকে কাজে লাগান। এটা কিন্তু আমার এখান থেকে প্রেডিকশন হচ্ছে যে এই ডেটগুলো যদি আপনি মকর রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে অবশ্যই এই ডেটগুলো কাজে লাগতে পারে। আপনি যদি জব খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, নিজের প্রমোশনের কথা ভাবছেন, তো তার জন্য 2 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট নোট ডাউন করুন। প্ল্যানেট এই ডেটগুলোতে আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি যদি জব সংক্রান্ত যা কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন এই দিনে নিতে পারেন। মনে করুন কোথাও ইন্টারভিউ চলছে, আপনি ইন্টারভিউ মানে অবধি পৌঁছে গেলেন, কোথাও অনলাইন বা অফলাইনের মাধ্যমে আপনি যেভাবে হোক ইন্টারভিউ দিন এই ডেটে, যদি সম্ভব হয় তো। আর যদি না হয়, আপনি কোথায় ভ্যাকেন্সি আছে, অলরেডি জানি অবস্থা চারদিকে খুব খারাপ, কিন্তু আপনাদের জন্য বলে রাখি মকর রাশি এবং লগ্নের মানুষের জন্য যদি কোথাও রিক্রুটমেন্ট হয়, তো আপনাদের চান্সেস অনেক ওপরে আছে, এক্ষেত্রে আমি বলতে পারি মানে খুব হাই চান্সেস আছে আপনারা জব পাবেন। আর যাদের জব অলরেডি ডিলে হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলছি, আপনারা আপনাদের যেখান থেকে ডিলে হয়েছে সেই কোম্পানির সাথে যোগাযোগ করুন এই ডেটগুলোতে, কেন এই ডেটগুলো এতটা অসপিশিয়াস, তারা হয়তো কোনো পজিটিভলি রিপ্লাই আপনাকে দিতে পারে। আপনার কমিউনিকেশন করা কিন্তু এক্ষেত্রে একান্ত প্রয়োজন, ঠিক আছে। তো এই জন্য আপনাকে বলে রাখি এই ডেটগুলো হচ্ছে মানে অ্যাস্ট্রোলজিক্যালি স্টার পজিশন অনুযায়ী আপনার রাশি নক্ষত্র এবং আপনার লগ্ন এবং রাশি অনুযায়ী কিন্তু এটা ফেভারেবল ডেট। আপনারা যদি মনে করেন এই ডেটগুলোকে কাজে লাগানোর জন্য, যারা মনে করুন অলরেডি কোনো এমন কোনো প্রজেক্টে আছে সেখানে অনেক কিছু অসুবিধা এসে গেছে, বা সেই প্রজেক্টের কাজ তিনি বুঝতে পারছেন না, তার কিছু ডিফিকাল্টিস আসছে, সেই ডিফিকাল্টিসগুলো ডিল করার জন্য এটা রাইট ডে আমি বলতে পারি। মানে আপনারা যদি এই ডেটসগুলোকে সেই ডিফিকাল্ট প্রজেক্টটাও আপনারা কাজে হাত দিন, দেখুন অতি সহজেই সেই ডিফিকাল্টিসগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং কাজটা সুসম্পূর্ণভাবে হবে। তো গুরুত্বপূর্ণ কাজকে শিডিউল করুন এই ডেটে। আর এই ডেটে যারা মনে করছেন অ্যাটলিস্ট
এই মাসটা তো উচিতই একদম বলতে পারি। আপনারা আপনাকে মানে আপনার লাইক যেমন ইন্ডিয়াতে আছে আমাদের মনে করুন Naukri.com লাইক ওয়েবসাইট, যেখানে মানে চাকরির জন্য লোকেরা অনলাইন নিজেকে রেজিস্টার করে। তো আপনারা যারা রেজিস্টার করেননি তারা অবশ্যই করুন এই ডেটগুলোতে, এবং যারা মনে করছেন নতুন মানে রেজিস্টার অলরেডি মানে করা আছে তারা একটা ফুল স্টপ দিয়ে হলেও আপডেট করতে পারে। আপনারা যারা প্রফেশনাল তারা জানেন এই কথাটা, তো আমার এখান থেকে কাম্য। তা আপনারা নিজেকে ফুল স্টপ দিয়েও আপলোড করুন। কেন এই ডেটগুলো এতটা অসপিশিয়াস, আপনাকে কিন্তু 10 টাইমস মোর রেসপন্স দিতে পারে। চাকরি কেউ দেবে কিনা সেটা ডিফারেন্ট ম্যাটার, কিন্তু চাকরি অবশ্যই হতে পারে এই মাসে। কিন্তু অ্যাটলিস্ট আপনি যদি মানে মোর রেসপন্স পান, সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ লেভেল অবধি যদি আপনি অনেকগুলো কোম্পানিতে যেতে পারেন, তাহলে সেখান থেকে পসিবিলিটিস অনেক বাড়ে, আমরা এই ক্ষেত্রে বলতে পারি। তো আপনার এই ডেটগুলোকে ওইভাবেও কাজে লাগাতে পারেন। আপনি যদি প্রেম করতে চান, অথবা আপনি যদি অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে থাকেন, তাহলে আপনার জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এই এতগুলো ডেট নোট ডাউন করুন। প্ল্যানেট আপনার জন্য এই ডেটে এতটাই ফেভারেবল থাকবে। আপনার প্রেমকে কিন্তু অবশ্যই রেসপেক্ট দেবে। কাউকে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন, কাউকে প্রপোজ করতে পারেন এই ডেটে। আর যদি মনে হয় রিলেশনশিপে অনেক বেশি সমস্যা এসে গেছে, আপনারা এই ডেটগুলোকে কাজে লাগাতে পারেন। কোথাও লাঞ্চ বা ডিনার যেতে পারেন, যদি লকডাউন উঠে যায়, যদি যাওয়াটা সেফ বলে মনে হয় তাহলেই যাবেন, আমার কথা শুনে নয়। আর যদি কোনো কারণে মানে এখন যাবার কোনো পরিস্থিতি না তৈরি হয়, তাহলে আপনারা অ্যাটলিস্ট ফোনে, হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, নিজের প্রবলেম নিয়ে ডিসকাস করুন এই ডেটে। অ্যাটলিস্ট ফোনেতেও আপনি যোগাযোগ করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে, স্কাইপের মাধ্যমে আপনি যোগাযোগ করুন। কেননা এই ডেটগুলোতে নিজের প্রবলেম নিয়ে ডিসকাস করতে এই জন্যই বলছি, কেন স্টার আপনার জন্য এতটা ফেভারেবল থাকবে। আপনাদের মধ্যে যা দূরত্ব এসে গেছে সেটাকে খুলে সাদাসিধেভাবে বলুন। দেখুন অপর পক্ষ মানে পার্টনার কিন্তু আপনাকে অবশ্যই রেসপন্স করবে এই ডেটে, কেন প্ল্যানেট আপনার জন্য ফেভারেবল আছে। যারা এডুকেশনের সাথে জড়িয়ে আছে, অথবা যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাদের জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এই ডেটগুলো প্ল্যানেট আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি যদি পড়াশোনা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারেন এই দিনে। কী সাজেশন বানাবেন, কীরকমভাবে মানে টাইম ম্যানেজ করবেন, এই ধরনের যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন অবশ্যই নিতে পারেন। সাবজেক্ট সিলেকশনের জন্য অবশ্যই আমি বলবো না এই ডেটগুলোতে সাবজেক্ট সিলেক্ট করে আপনি সেই ক্যারিয়ার প্যাথে আপনি আগামী জীবন গড়ুন। কেননা সাবজেক্ট সিলেকশন হচ্ছে একটা ডিফিকাল্ট একটা মানে মানুষের ক্ষেত্রে কেন হয়, ডিফিকাল্টিসের মধ্যে অনেকেরই অনেক ধরনের সাবজেক্ট পছন্দ হয়। বা ইঞ্জিনিয়ারিং করতে, আমার ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারেস্টেড আমি আছি, কিন্তু কোন ধরনের ইঞ্জিনিয়ারিং করবো, কোন ধরনের ডাক্তারি পড়বো, যাতে আপনি সবথেকে বেশি সফল হতে পারেন। তো তার জন্য রাইট সেক্টর, রাইট কেরিয়ার, রাইট পড়াশোনার জন্য কিন্তু আপনি প্ল্যানেটারি পজিশনের হেল্প অবশ্যই নিতে পারেন। তার জন্য সঠিক অ্যাস্ট্রোলজার আপনাদের পছন্দ মতো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। কী ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, কী ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে বা কোন সেক্টরে আপনি যদি কোন সেক্টরের সাথে ডিলিং করলে আপনার বিজনেস ভালো হতে পারে, অথবা আপনি কোন সেক্টরে নিজের কাজের জন্য জব অপরচুনিটি খুঁজবেন, কোন মানে আপনি মনে করুন কোন দিকে ডাইরেকশানে যাবেন, মানে সাউথ ইস্ট নর্থ কোন ডাইরেকশানে যাবেন, তো কোন সময় আপনি ইন্টারভিউ দেবেন, তো সব কিছুই আপনি ইন্টারভিউ কী করে ক্লিয়ার করতে পারেন, এই ধরনের যাবতীয় প্রশ্নের জন্য আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কনসালটেশনের জন্য আপনি অ্যাপ্রোচ করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কনসালটেশন দেওয়া হবে। কিন্তু যারা করতে পারছেন না, যারা কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না, বাড়িতে বসেও কিন্তু আপনি প্রেডিকশন পেতে পারেন, এক্ষেত্রে আমি বলে রাখি আপনাদের ক্ষেত্রে। তো যাদের মনে হচ্ছে তারা এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কনসালটেশন নিতে পারেন। যাদের মনে হচ্ছে না নেবার দরকার আছে, তারাও কিন্তু এই ডেটগুলোকে কাজে লাগাতে পারে। তাদের জন্য আমি এই ডেটগুলো করছি আরও বেশি করে, যাতে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যালি আপনার ডে টু ডে লাইফকে ইমপ্রুভ করতে পারি। তো তার জন্য এই এডুকেশনের জন্য ডেটগুলোকে, যেটা মনে করুন আপনারা যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন, তারা যে সাবজেক্টটাকে পছন্দ করেন না একেবারে, সেই সাবজেক্টটাকে এই ডেটে পড়ুন। দেখুন অতি জটিল সাবজেক্টও আপনার মগজে কিন্তু খুব সাধারণভাবে ঢুকে যাবে, খুব তাড়াতাড়ি ঢুকবে। সবচেয়ে বড় কথা, তার কারণটা হচ্ছে প্ল্যানেট আপনার জন্য এতটা ফেভারেবল থাকবে, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা এত বেশি থাকবে, যে পড়াটা বুঝতে আপনার 2 ঘন্টা সময় লাগে সেটা কিন্তু 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আপনি ট্রাই করে দেখতে পারেন, লোকেরা ট্রাই করেছে, লোকেরা রেসপন্স করেছে। ইউটিউবে গিয়ে কমেন্ট সেকশনে অনেকে লিখে জানিয়েছে সেই কথাটা, তার এক্সপিরিয়েন্সই আমি বলছি আপনাকে, যে এটা আমার কিন্তু দীর্ঘ 15 বছরের এক্সপিরিয়েন্স, যেটা আমি আপনার সাথে শেয়ার করছি। এই ডেটগুলো এতটাই অসপিশিয়াস হতে পারে আপনার জন্য, যেটা আপনি ইউজ করলে বুঝতে পারবেন। তো অবশ্যই ভালো থাকবেন।